দেরি না করি আসো আজকের থেকে আমরা সবাই ছাত্র আন্দোলন করবো, যুবকরা যুব আন্দোলন করবো, আমরা আন্দোলন করবো, শ্রমিক আন্দোলন করবো, আসলে সম্মিলিত ভাবে আত্মশুদ্ধি করার জন্য মুজাহিদ কমিটির অন্তর্ভুক্ত হবো। আল্লাহ পাক আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন। আজকের থেকে আমরা সবাই দাওয়াতি করতে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই দাওয়াত দেওয়ার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন। আপনারা আসছেন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার স্ট্যাম্প কই? আরে বেটা কত তাকবীর বলা জানো? না বিসমিল্লাহিররহমানিররহিম। ইনি হুকমুল ইলাহি। সূরা দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। শোনো ভাই, তোমার জন্য অনেক ভিডিও করতেছি, আমি ভিডিও করি। ঠিক আছে, চরমনাই শাখা কর্তৃক আয়োজিত একটু সারা লোক দেখা আজকে যুব সম্মেলনের সম্মানিত সভাপতি, নেতৃবৃন্দ ও সকল স্তরের ভাইয়েরা আমার, আজকে যেখানে দাঁড়িয়েছি এই ইউনিয়নে আমি জন্মগ্রহণ করেছি, আমার বাবা জন্মগ্রহণ করেছেন, আমার দাদা জন্মগ্রহণ করেছেন, এই ইউনিয়নে জন্মগ্রহণ করেছেন। এর আগের পুরুষদের অবস্থা ভিন্ন, যতটুকু জানি দীর্ঘদিন পর্যন্ত আমরা এখানে অবস্থান করছি। যুব আন্দোলন সৃষ্টি হয়েছিল এই চরমনাই ইউনিয়ন থেকে। যখন জাতীয়ভাবে যুব আন্দোলন গঠন করা হয়নি, তখন চরমনাই ইউনিয়নে ইসলাম যুব আন্দোলন গঠন করা হয়েছিল। আহ্বায়ক ছিলেন আমাদের প্রাক্তন চেয়ারম্যান হযরত মাওলানা মুফতি আবুল খান সাহেব দামাত বরকাতুহু আলিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ তারা কাজ করেছেন। সেখান থেকে হাঁটি হাঁটি পা পা করে আজকে যুব আন্দোলন বাংলাদেশের মধ্যে এক শক্তিশালী সংগঠন হিসাবে আবির্ভূত হয়েছে। আল্লাহ পাকের শুকর। আমরা বিশ্বাস করি যুব আন্দোলন যদি শক্তিশালী হয় তাহলে দেশ শক্তিশালী হবে। যুব আন্দোলন যদি শক্তিশালী হয় তা রাষ্ট্র শক্তিশালী হবে। যুব আন্দোলন যদি চরিত্রমান হয় তা রাষ্ট্র চরিত্রমান হবে। যুব আন্দোলনের ছেলেরা যদি চরিত্রমান হয় তাহলে সরকার চরিত্রমান হবে। সরকার চরিত্রমান হলে কি হবে? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এদেশ থেকে পাচার হবে না। আপনাদের খবর নেই, আপনি জানেন কি পরিমাণে টাকা পাচার হয়েছে? আজকে রাজস্বের অবস্থা খারাপ কেন? আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করি, প্রত্যেকটা বাচ্চা জন্মগ্রহণ করে 25 থেকে 26 হাজার টাকা ঋণ নিয়ে একটা বাচ্চা জন্মগ্রহণ করবে। এই যে আমাদের ছোট ছোট বাচ্চাগুলি এখানে আছে, ওরা কিন্তু 25 থেকে 26 হাজার টাকা ঋণ ওদের মাথার উপরে আছে। বুঝেন নাই কথাটা? অর্থাৎ বিদেশ থেকে যেই পরিমাণের ঋণ আমরা নিয়ে এসেছি, যেই পরিমাণের ঋণ বিদেশ থেকে নিয়ে এসেছি, যদি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মাথার উপরে সেই ঋণ ভাগ করে দেয়, তাহলে আমাদের প্রত্যেকটা নাগরিকের ভাগে পড়ে 25 থেকে 26 হাজার টাকা যদি আমরা ঋণী। এত ঋণগ্রস্ত অবস্থায়ও শুধু এই বছর আমাদের বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে সুইস ব্যাংকে 84,000 থেকে 85,000 কোটি টাকা। কত হাজার কোটি টাকা? 84 থেকে 85,000 কোটি টাকা শুধু এই বছর সুইস ব্যাংকে জমা হয়েছে। রাষ্ট্রদূতকে প্রশ্ন করা হয়েছে যে আপনারা কি টাকা ফেরত দিবেন? রাষ্ট্রদূত বলেছেন যে কারা টাকা জমা দিয়েছে
তাদের নাম তো সরকার জানতে চায় না। যদি সরকার কার কার টাকা সেখানে জমা হয়েছে যদি জানতে চায় আমরা জানিয়ে দেব, কিন্তু সরকার তাদের নাম জানতে চায়নি। কেন? সরকারের কাছে রিপোর্ট আসছে এই টাকাগুলি কাদের, কারা জমা দিয়েছে, কারা পাচার করেছে, সরকারের কাছে রিপোর্ট আছে। এর জন্য সরকার নাম জানতে চায় নাই। জানতে চাবে কেন? ফরিদপুরের এক ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা পাচার করছে। 2000 কোটি টাকা। আমি চিন্তা করতে পারছি 2000 কোটি না? জি 2000 কোটি। 2000 কোটি টাকা। যেটা ছাত্রলীগের 2000 কোটি টাকা। আমি আমাদের দেশের মানুষগুলি অবস্থা দেখে অনেক সময় পেশান হয়ে তাকিয়ে থাকি। মানুষ এত বোকা হবে কেন? আপনি জানেন আজকে এই 10-12 বছরে করোনা রেকর্ডের মধ্যে 7 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। কত কোটি? 7 লক্ষ কোটি। করোনা রেকর্ড 10 লক্ষ কোটি। করোনা রেকর্ডের মধ্যে 15 লক্ষ কোটি টাকা এই কয়েক বছরে দেশ থেকে খালি হবে না কেন? বাড়বে না কেন? অথচ আমাদের দেশের মানুষগুলি সামান্য একটু স্বার্থের কারণে, সামান্য স্বার্থ কি একেবারে সামান্য, একেবারেই সামান্য। হয়তো বা কেউ একটু গাঁজার পয়সা পায়, কেউ বা ফেন্সি ডিলের বোতলের পয়সা পায়, কেউ বা এক পেয়ালা মদের পয়সা পায়, কেউ বা একটা ইয়াবা কুইরা পায়, কেউ বা হয়তো বা একটু মাস্তানি গুন্ডানি করতে পারে। এতটুকু আশা আমার দেশ থেকে বিক্রি হয়ে ফেলছে, ধ্বংস হয়ে ফেলছে। আমার প্রিয় যুবক ভাইরা, আজকে উন্নয়ন মেগা প্রজেক্ট চালু আছে, মেগা প্রজেক্ট, কোন সন্দেহ নেই এগুলো আমাদের জন্য ভালো, কল্যাণ, দেশের উন্নয়ন। কে অস্বীকার করবে? অস্বীকার করবো কেন? সরকারের দায়িত্ব তো উন্নয়ন করা। কিন্তু আমার প্রশ্ন হলো এই মেগা চুরিগুলো আমাদের কাছে উপস্থাপন করেন না কেন? পদ্মা সেতু মেগা প্রজেক্ট, কোন সন্দেহ নেই, কিন্তু এই মেগা প্রজেক্ট থেকে মেগা চুরি কত হয়েছে, কত বেশি চুরি হয়েছে সেটা উপস্থাপন করেন। মেট্রো রেল মেগা প্রজেক্ট, কিন্তু এর থেকে আত্মসাৎ হয়েছে কত জাতি জানতে চায়। আজকে বিদ্যুতের ব্যাপারে আপনি শতভাগ নিশ্চিত দিয়েছিলেন, শতভাগ বিদ্যুতের নিশ্চিত আপনি দিয়েছিলেন, কিন্তু আজকে অপরিকল্পিত ভাবে বিদ্যুৎ খাতে ব্যয় করার কারণে আমাদের অবস্থা কি চলছে জানেন? হাজার হাজার কোটি কোটি টাকা লস। হঠাৎ করে যখন লোডশেডিং এর কথা চলে আসছে, আমি বিভিন্ন বক্তব্য বলেছি আসলে আর্টিফিশিয়াল লোডশেডিং চলতেছে ইচ্ছাকৃত করে। কেন? আমাকে অনেক